ধর্মতলায় ২১শে জুলাইয়ের সভা করা নিয়ে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। এবার ভিক্টোরিয়া হাউসের সামনে ঐতিহাসিক শহীদ দিবস পালন করার অনুমতি দিল না কলকাতা পুলিশ। তৃণমূলের অন্দরে এখন তুমুল কোন্দল। একদিকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কালীঘাট শিবির, আর অন্যদিকে ঋতব্রত ব্যানার্জির শিবির। দুই পক্ষই আলাদা করে ওই একই জায়গায় সভা করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল, কিন্তু লালবাজার সাফ জানিয়ে দিয়েছে ব্যস্ত কাজের দিনে শহরের একদম মাঝখানে রাস্তা আটকে কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। প্রসঙ্গত, গন্ডগোলটা পাকে গত রবিবার। পুলিশ অনুমতি দেবার আগেই কুণাল ঘোষ এবং দোলা সেনরা ফিতে নিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চের মাপযোগ করতে নেমে পড়েন। ব্যস্ত রাস্তায় এভাবে মাপযোগ করায় সাধারণ মানুষের ব্যাপক সমস্যা হয় এবং যানজট তৈরি হয়। এই ঘটনা নিয়ে সোমবার বিধানসভায় মুখ খোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রশ্ন তোলেন, কিভাবে ব্যস্ত রাস্তা আটকেই কাজ করা হলো। মুখ্যমন্ত্রীর এই বার্তার পরে নড়ে চড়ে বসে প্রশাসন। রাস্তা আটকানোর অভিযোগে কুণাল ঘোষ এবং দোলা সেনদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। আর তার ঠিক পরের দিনই অর্থাৎ মঙ্গলবার লালবাজার দুপক্ষকেই জানিয়ে দিল ধর্মতলায় এবার আর কোনো সভা নয়। উল্লেখ্য, বিগত প্রায় ৩৩ বছর ধরে এই ধর্মতলাতে ২১শে জুলাইয়ের মূল সভা করে আসছে তৃণমূল। কিন্তু দল ভেঙে টুকরো হওয়ার পর এবার পুলিশের এই সিদ্ধান্তে দুই শিবিরের জমি যুদ্ধ এক ধাক্কায় থমকে গেল। কি বলেছেন পুলিশ কমিশনার অজয় নন্দা, শুনবো। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওইখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। কোনো লোককে নেই, কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই, কেন ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। আপনারা অল্টারনেটিভ কোনো জায়গা সাজেস্ট করছেন? ওটাই ডিপেন্ডস অন ইট ইজ দেয়ার প্রবলেম, মানে ওনারা যদি অ্যাপ্রোচ করেন তারপরে ওটা ডিসিশন। স্যার, আর একটা কোয়েশ্চেন, যেহেতু দুটো তৃণমূল কংগ্রেসের দুটো ফ্যাকশন থেকেই চাইছে লোগো সেম, সেক্ষেত্রে একই প্রোগ্রামের জন্য দুটো ফ্যাকশনকে কি পারমিশন দেবে কলকাতা পুলিশ? এই যে প্রশ্ন করছেন না কি দুটো ফ্যাকশন আছে, দল দুটো ভাগ হয়েছে, এটা আমার অ্যাম্বিটের বাইরে কার প্রশ্ন আছে, ঠিক আছে? এটা পলিটিক্যাল বিষয় আছে, যেটা আপনার স্পিকার বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এগুলো বিষয় ডিসাইড করে। আমরা যে কোনো লোক অ্যাপ্রোচ করলে আমরা পারমিশন দিই। কোনো একটা পলিটিক্যাল পার্টি বা এমনি কোনো এনজিও যদি অ্যাপ্রোচ করে, তো আমরা ডিপেন্ডিং অন দি সিচুয়েশন আমরা পারমিশন দিই। ইট ইজ ট্রিটেড অন দ্যাট মেরিট অ্যান্ড বেসিস অনলি অ্যান্ড অনলি, ঠিক আছে? এবার শুনে নেওয়া যাক গোটা বিষয়টা নিয়ে কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমরা তো আদালতের দরজায় যেতাম মিটিং মিছিল করবার জন্য, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলনেতার স্থান মুখ্যমন্ত্রীর পরেই। আমাদের বিরোধী দলনেতাকে আজকের মুখ্যমন্ত্রীকে 104 বার হাইকোর্টের দরজায় কড়া নাড়তে হয়েছিল রাজ্যে কোনো মিটিং মিছিল করার জন্য। এখন তৃণমূলকে কেন অনুমতি দেয়নি, তৃণমূল কি আবেদন করেছিল, কিভাবে আবেদন করেছিল, সে সম্পর্কে মহামান্য আদালতই বলতে পারে। আদালত যেখানে বলেছেন সেখানে আমরা কি বলবো? কিন্তু আবেদনের পরে কুণাল ঘোষরা চলে গিয়েছিলেন ফিতে নিয়ে জমি মাপতে, তাদেরকে কুণাল ঘোষরা পৌঁছে গিয়েছিলেন, জমি মাপতে দেখা গেছে। মাপবে, নিজেরা ভেবেছিলেন মিটিং করবো, মাপতে গেছেন, এর মধ্যে আর ভুল কি আছে? এটা নিয়ে আমাদের রাজনীতি কোনো প্রতিহিংসার রাজনীতি নয়। পশ্চিমবঙ্গে যারা রাজনীতি করছেন তারা মুক্ত মন নিয়ে তারা সরকারের সমালোচনা করতে পারে, বিরোধিতা করতে পারে, নিজেদের মত প্রকাশ করতে পারে, সেটাকে বাধা দেওয়ার জন্য করবেন না। তবে ২১শে জুলাই নিয়ে একটি কথা বলতে হয় যে ২১শে জুলাই তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল। যেদিন ২১শে জুলাইয়ের গুলি চালনার যিনি অর্ডার দিয়েছিলেন সেই মনীষ তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচনে তিনি মন্ত্রী হন, রাজ্যসভার সদস্য। সুতরাং ২১শে জুলাইটা পরবর্তীকালে একটা রাজনৈতিক চর্চার মঞ্চ হয়ে গেছে। সেখানে আমরা অনেক গান নাচও দেখেছি, যত কম বলা যায় ততই ভালো। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। পশ্চিমবঙ্গে নতুন সরকার এবং ভারতীয় জনতা পার্টি তাদের ডবল ইঞ্জিন সরকার গড়েছে পশ্চিমবঙ্গের মাটিতে, এবং ৪ তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু সেই বিষয়ে স্পষ্ট হয়ে যায়। এবং তারপর থেকেই তৃণমূল কংগ্রেসে অর্থাৎ রাজ্যের প্রাক্তন শাসক দল তাদের তরফে তাদের শিবিরে কিন্তু একাধিক জল্পনা কল্পনা তৈরি হয়।
আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা ছিলেন তারা যেমন ভেঙে অন্য দল করে ফেলেন, এবং তার পাশাপাশি কিন্তু বিধায়ক তারা তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠীতে যোগদান করেন। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস দুভাগে একেবারে বিভক্ত হয়ে গিয়েছে, এবং তারই মধ্যে এখন নতুন লড়াই, নতুন চ্যালেঞ্জ হলো তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন করা, অর্থাৎ 21শে জুলাই। এবং সেই 21শে জুলাই কিভাবে পালন হবে, কিভাবে পুরো আগের মতোই লোকজন হবে কিনা, অত বড় মঞ্চ হবে কিনা, সেই নিয়ে বাধা বিপত্তি দ্বন্দ্ব থাকার মাঝে এই মুহূর্তে একটি খবর যেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অর্থাৎ কলকাতা পুলিশ তারা কিন্তু এই মুহূর্তে নতুন রেস্ট্রিকশন দিয়ে একটা নোটিফিকেশন বার করেছে। এবং কলকাতা পুলিশের সিপি অজয় নন্দ তিনি কিন্তু স্পষ্ট একটি অনুষ্ঠানে গিয়ে বাইটে বলেছেন যে এই যে মেট্রো চ্যানেল বা ভিক্টোরিয়া হাউস বা কেসি দাসের যে ক্রসিং, সেই ক্রসিং কিন্তু কোথাও গিয়ে সেখানে রেস্ট্রিকশন রয়েছে, অর্থাৎ আগে 144 ধারা, এখন কিন্তু 163 বিএনএস, অর্থাৎ সেটাকে লাগু করা রয়েছে। এবং এটা সারা বছরই থাকে, এই যে জায়গাগুলো রয়েছে হেয়ার স্ট্রিট এলাকা সংলগ্ন, এবং তার পাশাপাশি নিউ মার্কেট থানা এলাকা সংলগ্ন, এবং একেবারে ধর্মতলা স্প্ল্যানেড মেট্রো চ্যানেল, এই জায়গাগুলোতে সেই ধরনের রেস্ট্রিকশন পুরো সারা বছর ধরে রাখা হয় পুলিশের তরফ থেকে, বিভিন্ন যান চলাচল থেকে শুরু করে বিভিন্ন বিষয়কে এড়িয়ে চলতে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে ফের একবার নতুন করে কলকাতা পুলিশের সিপি নোটিফিকেশন দিল, যেই নোটিফিকেশনে স্পষ্ট লেখা রয়েছে যে কেসি দাসের ক্রসিং, হেয়ার স্ট্রিট থানা, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং তার পাশাপাশি ভিক্টোরিয়া হাউসের সামনে কোনো রকম মিটিং, মিছিল, জমায়েতের পারমিশন কলকাতা পুলিশ দেবে না। এবং তিনি স্পষ্টত বাইটে এই কথা বলেছেন। এবং তার পাশাপাশি নোটিফিকেশন জারি করা হয়েছে লালবাজারের পক্ষ থেকে, কলকাতা পুলিশের হেডকোয়ার্টারের পক্ষ থেকে, যে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস যে 21শে জুলাইয়ের মঞ্চ করা হতো বা মঞ্চ করা হবে বলে পারমিশন জানিয়েছিল, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে পারমিশন চাওয়া হয়েছিল 27শে জুন তৃণমূলের তরফ থেকে, এই লেটার দিয়ে স্পষ্ট পারমিশন চাওয়া হয়, সেটাকে কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়নি। এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এই রাস্তায় কোনো রকম জমায়েত করা যাবে না। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবস অর্থাৎ 21শে জুলাই, সেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রাই করুক বা মমতা বন্দ্যোপাধ্যায়রাই করুক, কোনো গোষ্ঠীকেই কোনো রকম পারমিশন দেওয়া হবে না, এমনটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপির তরফ থেকে কিন্তু অনেক ধরনের অভিযোগ উঠেছে যে যখন বিজেপি বিরোধী দল ছিল, সেই তৎকালীন সময় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ছিলেন, তিনি নাকি 100 বারের বেশি হাইকোর্টে গিয়েছেন এই পারমিশন চাওয়ার জন্য, কিন্তু সেখানে দাঁড়িয়েও তাকে কোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে। তারা নাকি কোথাও গিয়ে ডেমোক্রেটিক ওয়েতে পারমিশন পাননি, অর্থাৎ সেই বক্তব্য কিন্তু এই মুহূর্তে দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি। কিন্তু বিকল্প কোনো জায়গা কি তৃণমূলের তরফ থেকে চাওয়া হবে বা 21শে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য অন্য কোনো ভেন্যু সিলেক্ট করা হবে, সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কিন্তু যদি হয়, কলকাতা পুলিশের তরফ থেকে সেটা খতিয়ে দেখা হবে, এমনটা কলকাতা পুলিশের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।